টঙ্গীতে প্লাস্টিক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত 18, আহত অর্ধশত। ধসে পড়েছে 4তলা ভবন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। ঈদ আনন্দ উপভোগে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ঢল। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। ভারত থেকে গরু বেশি আসায় চাঁপাইনবাবগঞ্জে ক্ষতির মুখে স্থানীয় খামারিরা। এবং আজ শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে নারীসহ অন্তত 18 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। ধসে পড়েছে 4তলা ভবন। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলগেট এলাকায় টঙ্গী শিল্পাঞ্চলের টেম্পাকো ফয়েল লিমিটেড নামের ওই প্লাস্টিক মোড়ক তৈরির কারখানায় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে ভয়াবহ আগুন লেগে শ্রমিকসহ অর্ধশতেরও বেশি মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টঙ্গী মেডিকেলে নেওয়া হলে 10 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া গুরুতর আহত 19 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 7 জনের মৃত্যু হয়। এদিকে আগুনের খবর পাওয়া মাত্রই টঙ্গী ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় ঢাকা ও আশেপাশের আরও অন্তত 17টি ইউনিট। গ্যাসের লাইনটা ভাঙিয়া অফিস রুমটা বিল্ডিং এর রাস্তা বিছিয়ে পড়ে গেছে। তখন গ্যাসের লাইনের থেকে আগুনটা মূল লাগছে। লাইগা ভিতরে সিফটি চেঞ্জ হওয়ার পরে 50 জনের মতো শ্রমিক ভিতরে ছিল, তারা কেউ বাড়িতে পারে না আর কি। মানুষজন অনেকগুলো নিয়ে হাসপাতাল পাঠাইছি, আর অনেক লোক মারা গেছে, এখন অনেক লোক চাপা পড়ে আছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। সেখানকার খবর জানতে সরাসরি চলে আছে তার কাছে। শফিক, বলতে পারবো না ভাই। ফয়সাল, সকালে যে কারখানাটিতে আগুন লেগেছিল টঙ্গী শিল্পাঞ্চলে, সেই কারখানাটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এখনো চলছে এবং আপনি জানেন যে তীব্রতা ছিল আগুনের, সেটা আমি আগেও বলেছি যে অনেকটাই কমে এসেছে। এবং কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে, যে এই কারখানায় যে সমস্ত শ্রমিকরা কর্মরত ছিল তাদের কি অবস্থা, তাদের ভাগ্যে কি হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা সেটা জানতে পারবো। ইতিমধ্যেই কিন্তু এখানে এই যে কারখানা এলাকা, সেখানে পরিদর্শন এসেছে প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আপনারা কিছুক্ষণ আগেই এখানে শ্রম প্রতিমন্ত্রীও এসেছেন এবং তিনি মোটামুটি ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন এবং এখান থেকে কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করার চিত্র আমরা দেখেছি কিছুক্ষণ আগে এবং তারা জীবিত না মৃত সেটি আমরা এখনো বলতে পারবো না, তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং উদ্ধার তৎপরতা এখন অনেকটাই কিন্তু ঝিমিয়ে পড়েছে বলা যায়, কারণ আগুন যদিও নেই তারপরেও ভেতরে কিন্তু থেকেই আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের বরাত এবং সেই সাথে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আমরা যেটা জেনেছি, এখন পর্যন্ত 19 জনের মৃতদেহ বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে, অর্থাৎ টঙ্গী হাসপাতাল এবং এর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ এবং যাদের মধ্যে আহত গুরুতর তাদেরকে বিভিন্ন বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি অল্প আহত অপেক্ষাকৃত তাদেরকে বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরে প্রাথমিকভাবে যারা অল্প আহত ছিল তাদেরকে মোটামুটি প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে যার যার বাড়িতে তারা চলে গেছেন এবং ঘটনাটি যদি বলি যে এইটি একটি প্লাস্টিকের কারখানা ছিল, অর্থাৎ এখানে প্লাস্টিকের প্যাকেট তৈরি করা হতো এবং সেই কারখানায় সকাল 6টার সময় একটি বয়লার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুনটি কিন্তু পরক্ষণেই কিন্তু পুরো যে কারখানাটি আছে সেই কারখানাটিতে ছড়িয়ে পড়ে, কারণ যেহেতু প্লাস্টিকের কাঁচামাল ছিল, এখানে প্লাস্টিকের প্যাকেট তৈরি হতো সেগুলো দিয়ে এবং পাশাপাশি অনেক দাহ্য পদার্থ ছিল, যে কারণে এখানে কিন্তু আগুনের যে তীব্রতা সেটি ছড়িয়ে পড়ে এবং
এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে পুরো কারখানাটি বিধ্বস্ত হয়। এক পর্যায়ে যে কারখানাটি কিন্তু ধসে পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে তার চিত্র। এবং আরেকটি কথা বলতে চাই যে আজকে কিন্তু জানেন যে 2 দিন বাদেই ঈদ, আজকে কিন্তু কারখানার শেষ কর্মদিবস ছিল আমরা যতটুকু জানতে পেরেছি, এবং আজকেই বেতন বোনাস দেওয়ারও কথা ছিল এখান থেকে কারখানার কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং তেমনটি কিন্তু ব্যবস্থাও ঠিক করা ছিল। এবং কারখানার যে শ্রমিকরা রাতে কাজ করেছে তারা কিন্তু অপেক্ষা করছিল বেতন বোনাস নিয়ে তারা বের হয়ে যাবেন। এবং আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি যে এখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিল তারা কিন্তু রাতের শিফটে কাজ করে, দিনের শিফটের কিছু শ্রমিক তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছিল। এবং কারখানায় যখন এই যে পরিবর্তনের সময় নাইট শিফট এবং দিনের শিফটের পরিবর্তনের সময় ওই মুহূর্তেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, এবং বয়লারের বিস্ফোরণের পর সেই যে আগুন, সেই আগুনটি কিন্তু পুরো কারখানাতে ছড়িয়ে পড়ে। এবং তারপর এখানে তাৎক্ষণিকভাবে যে সমস্ত শ্রমিকরা কারখানার চত্বরে সামনের দিকে ছিল তারা কিন্তু বেরিয়ে আসে, এবং সাথে সাথেই কিন্তু এখানে আগুন দেখে তারা, এলাকাবাসী যারা ছিল তারা কিন্তু এসে এই যে উদ্ধার তৎপরতাই হচ্ছে তারা অংশগ্রহণ করে, এবং যে আগুনের তীব্রতা, সেই তীব্রতা বাড়তে থাকে। বৃত্ত থাকলে পরে কিন্তু তারা এই যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা কিন্তু ফায়ার ব্রিগেডের টঙ্গী স্টেশন থেকে তাৎক্ষণিকভাবে ফায়ার ফাইটাররা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু তারপরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা আবার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং টঙ্গী, গাজীপুর এবং ঢাকা থেকে ফায়ার ব্রিগেডের সব মিলিয়ে 20টি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এবং আগুন যতদূর সম্ভব বাইরে থেকে দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, এবং সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এলাকাবাসীর পাশাপাশি ফায়ার ব্রিগেডের স্বেচ্ছাসেবক কর্মীরা আছে, ফায়ার ব্রিগেডের সদস্যরা আছে, এবং পাশাপাশি এলাকাবাসী সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো এখন কিন্তু প্রচন্ডভাবে বৃষ্টি শুরু হয়েছে। আমরা ঠিক জানি না এই বৃষ্টির মধ্যে আগুন একেবারে নিয়ন্ত্রণে আসা সম্ভব হবে কিনা। তো মোটামুটি ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা সকাল থেকেই চলছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয় মানুষ, ফায়ার ব্রিগেডের কর্মকর্তা কর্মচারীরা, এবং পাশাপাশি যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছে তারাও চেষ্টা করছে। তো আগুন নিয়ন্ত্রণে প্রায় শেষ পর্যায়ে, এবং আগুন নিয়ন্ত্রণে এখনো আনা সম্ভব হয়নি পুরোপুরিভাবে। উদ্ধার তৎপরতা যতক্ষণ না পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ পর্যন্ত চলবে বলে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো ফয়সাল, এখন পর্যন্ত এই যে টঙ্গী শিল্পাঞ্চলের কারখানায় আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনার সবশেষ খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। এদিকে বয়লার বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে টঙ্গী হাসপাতাল। এখনো পর্যন্ত এই ঘটনায় নিহত 14 জনের লাশ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পারভেজ হোসেন। এছাড়া গুরুতর অবস্থায় 9 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে অন্তত 30 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখনো নিহতদের বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও তাদের স্বজনরা ভিড় করছেন সেখানে। পরিবারের সদস্য ও স্বজনদের কান্নার রোলে গোটা হাসপাতাল এলাকায় শোকার্ত পরিবেশ বিরাজ করছে। এদিকে বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মুহূর্তে টঙ্গী হাসপাতালে আছেন রিপোর্টার সামিউল মঈদ। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে আছে তার কাছে। মঈদ, ফয়সাল, কিছু সময় আগে এখানে আরো 3 জনের মৃতদেহ এসেছে। সব মিলিয়ে এই টঙ্গী সদর জেনারেল হাসপাতালে এখন মৃতদেহের সংখ্যা হচ্ছে 17টি। 17 জন মানুষ এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হবার পর তারা কিন্তু তাদের লাশগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আহতদের যে পরিস্থিতি রয়েছে সেই আহত খুব বেশি সংখ্যক মানুষ নেই, তবে দেখা যাচ্ছে যে কিছু সময় পরপর যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এই সদর হাসপাতালের কিংবা যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে আশেপাশে ব্যক্তি মালিকানাধীনেই, সেই অ্যাম্বুলেন্সগুলোতে করে ঘটনাস্থল থেকে বা দুর্ঘটনাস্থল থেকে কিন্তু একের পর এক এসে লাশ কিন্তু আসছে এই হাসপাতালে। এখানে আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা জানিয়েছে যে কিছু সময় পর পর আসলে তারা মৃতদেহগুলোকে তারা আসলে এখানে পাচ্ছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 50 শয্যার এই হাসপাতাল
হাসপাতালে যে ধরনের বার্ন ইউনিটের ক্ষেত্রে যে চিকিৎসা সেবা বা সুবিধাদি থাকার কথা বা যে সরঞ্জাম থাকার কথা সেটি কিন্তু নেই, কিন্তু তারপরেও তারা তাদের চেষ্টা করছেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা জানাচ্ছেন যে প্রাথমিক যে চিকিৎসাগুলো দেওয়া হয় সেই প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা বেশিরভাগ অগ্নিদগ্ধ মানুষকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তারা আসলে রেফার করে দিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে যে কর্তব্যরত চিকিৎসকরা আছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে একের পর এক অ্যাম্বুলেন্স যখন আসছে তখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাম্বুলেন্সে যারা মৃতদেহগুলোকে তারা আসলে সংরক্ষণ করছে বা তারা আসলে এখানে মৃতদেহগুলোকে গ্রহণ করছে। এখানে অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাকে জানিয়েছেন যে তাদের প্রত্যেকের আত্মীয় স্বজনকে তারা সকালবেলা দেখা যায় কাজে চলে গিয়েছে, যে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বয়লার বিস্ফোরণে, সেখানে সকাল 6টা থেকে একটা শিফট থাকে। সেই শিফটে অন্তত পক্ষে শখানেক মানুষ আছে যারা আসলে সেই শিফটে কাজের জন্য তারা ঢোকে। তার পরবর্তীতে দেখা যায় যে অনেককেই তারা আসলে খুঁজে পাচ্ছেন না। বেশিরভাগ সময় দেখা যায় একটি অ্যাম্বুলেন্স যখন আসছে, সেই অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্স তাদের সেই কাঙ্ক্ষিত স্বজন রয়েছে কিনা সেই মৃতদেহটুকুর খোঁজ তারা আসলে পাওয়ার জন্য তারা একের পর এক কিন্তু তারা চেষ্টা করছে। বেশিরভাগ মানুষকে আমরা দেখেছি যে তারা তাদের যে ছবি রয়েছে আত্মীয় স্বজনের, সেই ছবি নিয়ে তারা অপেক্ষা করছে। তাদের কাছে শুধু তাদের যে স্বজনের নাম, বাড়ির ঠিকানা কিংবা সে কোন পদে কর্মরত আছে সেই বিষয়টিকে নিয়ে তারা আমাকে জানিয়েছে। এখানে আমি কথা বলেছিলাম যে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারাও আসছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি মানবিক বিপর্যয়ের যে ঘটনা, সেই মানবিক বিপর্যয়ের ঘটনাকে আসলে যতটুকু সম্ভব বা যতটুকু কম সহনীয় মাত্রায় এনে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব তারা সবাই চেষ্টা করছে। তবে সময় যত যাচ্ছে মৃতদেহের সংখ্যা তত বাড়ছে এই টঙ্গী সদর হাসপাতালে, এবং প্রত্যেক কিছু সময় পরপরই দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স এক একটি গাড়ি ঢুকছে এবং প্রত্যেকটি গাড়ি এক একটি মৃতদেহকে নিয়ে আসছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল, আমি ফিরছি স্টুডিওতে। দর্শক, টঙ্গীতে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা অনেককে নেওয়া হয়েছে টঙ্গী হাসপাতালে। সেখান থেকে সরাসরি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সামিউল মুঈদ। গাজীপুরের ট্রাকের ধাক্কায় লেগুনার 6 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 5 জন। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান গাজীপুর শহরমুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে লেগুনার 6 যাত্রী নিহত হন। আহত 5 জনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা। পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। ঈদের আনন্দ উপভোগ করতে প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী। ভোর থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও চট্টগ্রাম রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সব ধরনের ঝক্কি ঝামেলা উপেক্ষা করে বাড়ির পানে রওনা হচ্ছেন মানুষ। দীর্ঘদিন পর প্রিয়জনের সাথে দেখা হবে এমন আনন্দ অনুভূতি ছিল সবার চোখে মুখে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীদের চাপ ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ বাস টার্মিনালেও। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টির প্রকোপ এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। সরাসরি চলে আছে তার কাছে। কবির, কমলাপুর রেল স্টেশনে এই দুপুরের এই সময়টা অনেকটাই স্তিমিত হয়ে এসেছে বলা যায়। যাত্রীদের যে চাপ ছিল সেই চাপ তেমন একটি নেই, কেননা একটু আগেই ছেড়ে গেল যে 20 থেকে 21 নম্বর যে ট্রেনটি সেটি ছেড়ে গেল। সেই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে উপবন। আর এছাড়া এখন পর্যন্ত সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলোতে যাত্রীদের বেশ কয়েকটিতে উপচে পড়া ভিড় বা মোটামুটি ভিড় সেটি লক্ষ্য করা গেছে। ছাদেও যাত্রী পরিবহন করা হয়েছে সেগুলোর। এছাড়া সকাল থেকে আরও যে ট্রেনগুলো গিয়েছে সেগুলোতে তেমন কোনো ভিড় ছিল না। ট্রেন আসছে এই প্ল্যাটফর্মে এবং এখান থেকে ছেড়ে যাচ্ছে। দুটি ট্রেনে একটু সময় নিয়ে ঝামেলা হয়েছিল। তারা কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে সেই ট্রেনগুলো মোটামুটি 1 ঘন্টা বা তার আশপাশের সময় ডিলে বা বিলম্ব করে এখান থেকে ছেড়েছিল। তো যাত্রীরা তখন একটু ক্ষুব্ধ ছিলেন। এখন বেশ তারা স্বাচ্ছন্দ্যের সাথেই স্টেশনে অপেক্ষা করছেন বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য।
আপনারা জানেন যে গতকাল বেশ ভিড় কিন্তু ছিল এখানে, এবং আজকে যেহেতু ছুটির আনুষ্ঠানিক ছুটির দ্বিতীয় দিন, আজকে ভিড় তেমন একটি নেই, এবং ট্রেনগুলো যেহেতু যথাসময় আসছে এবং ছেড়ে যাচ্ছে। কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, আজ সারাদিন রাত মিলে মোট 69টি ট্রেন এখান থেকে ছেড়ে যাওয়ার কথা। আমরা এখন 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমরা, এবং এর পাশে যে ট্রেন অন্যান্য স্টেশন বা প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রার জন্য প্রস্তুত রয়েছে। এরপরে যে ট্রেনটি রয়েছে সেটি বেলা 1টার দিকে ছাড়ার কথা, চট্টলা এক্সপ্রেস নামে, বেলা 1টার দিকে। আর একটু আগে জয়ন্তিকা ছেড়ে গিয়েছে, শাখা রাজশাহী এক্সপ্রেস সেটিও ছেড়ে গিয়েছে, এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটিও ছেড়ে গিয়েছে। নতুন একটি ট্রেনের উদ্বোধন করা হয়েছিল কদিন আগে, সেই মোহনগঞ্জ এক্সপ্রেস, সেটি কিন্তু রয়েছে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে, সেটিও ছেড়ে যাবে দুপুরের পরপরই। তো সব মিলিয়ে যাত্রীরা কয়েকটি ছাদে ভ্রমণ বা অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ, এটি কিন্তু পুলিশও নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে তারা সাবধানভাবে তাদেরকে যেতে বলেছেন, যে একটু সাবধানতা অবলম্বন করে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কেননা তারা বলছেন যে রংপুর অঞ্চলে যে যাত্রীরা আছেন তারা কোনোভাবেই কিন্তু এখানে এসে আর অপেক্ষা করার তারা পক্ষপাতী না, সে কারণে কিন্তু অন্য ট্রেনের জন্য অপেক্ষা না করেই কিন্তু তারা সেই ট্রেনের ছাদে করে গিয়েছেন। এছাড়া মোটামুটি নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যের সাথে যাত্রীরা কিন্তু চলে যাচ্ছেন। তো ফয়সাল মোর্শেদ, আমার কাছে আপাতত এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান কবির। সময় সংবাদে আরো থাকছে, চরম অস্থির দেশের লবণের বাজার 2 মাসের ব্যবধানে বেড়েছে কয়েক গুণ। সহনীয় পর্যায়ে না এলে কোরবানির চামড়ার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল সড়কে ধীর গতির যান চলাচল করায় দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। হাইওয়ে পুলিশ জানায়, গত কয়েকদিনের মতো আজও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি পারাপার ধীর গতি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অস্বাভাবিক হারে বেড়েছে যানবাহনের সংখ্যা। একই সাথে রাজধানীমুখী গরু ভর্তি ট্রাক চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকায় ভোগান্তি বেড়েছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। রাত দিন বিরামহীনভাবে যেমন ট্রাক ভর্তি গরু ছাগল আসছে, তেমনি বাড়ছে ক্রেতার সংখ্যাও। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ধোলাইখাল পশুর হাটে আছেন আমাদের রিপোর্টার সাজিদ রাজু। সেখানকার খবর জানতে সরাসরি চলে আছে তার কাছে। রাজু। ফয়সাল, আপনি জানেন যে এই ঢাকা সিটি কর্পোরেশনের যে 2টি সিটি কর্পোরেশনের যে 24টি গরুর হাট, এর মধ্যে আমরা এখন রয়েছি পুরান ঢাকার যে ধোলাইখাল গরুর হাট, সেই ধোলাইখাল গরুর হাটে। এটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে যে ইংলিশ রোড, সেখান থেকে শুরু হয়ে দয়াগঞ্জ পর্যন্ত রাস্তার দুই পাশে বিশাল এরিয়া জুড়ে, এলাকা জুড়ে এই গরুর হাটটি বসেছে। বিশেষ করে সাদেক হোসেন খোকা যে মাঠ রয়েছে, সেই মাঠকে কেন্দ্র করে মূলত এই গরুর হাটটি জমে উঠেছে। কিন্তু ইংলিশ রোডের মাথা থেকে শুরু করে দয়াগঞ্জের পর্যন্ত রাস্তার দুই পাশে যে ফুটপাত এবং মাঝখানের যে রোড আইল্যান্ড, সেই আইল্যান্ড মিলিয়ে মোটামুটি বিশাল এলাকা জুড়ে এই গরুর হাটটি বসেছে। ফয়সাল, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা ট্রাকে করে এখানে গরু নিয়ে এসেছেন। বিশেষ করে রাজশাহী বিভাগের যে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, এমনকি জামালপুর, নেত্রকোনা এবং একই রকম ভাবে ওদিকে নাটোর, এইসব এলাকা থেকে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, টাঙ্গাইল থেকে এখানে পাইকাররা, ব্যাপারীরা বা খামারিরা তারা গরু নিয়ে এসেছেন। তো এখানে যেটি হচ্ছে যে দেশি গরুর সংখ্যা এই জন্য কিন্তু এবছর অনেক বেশি। বিশেষ করে এই পুরান ঢাকার ধোলাইখালের যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সেগুলো মোটামুটি এখন বন্ধ রয়েছে এবং
সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মোটামুটি বেশ সুন্দর ব্যবস্থাপনায় তারা এটি রয়েছেন। এখানে পুলিশ তাদের বিশেষ টহল পুলিশ যেমন রয়েছেন, ওয়াচ টাওয়ার এখানে রয়েছেন এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য। সিটি কর্পোরেশনের একটি মনিটরিং সেলও এখানে আছে। বিশেষ করে এখানে টাকা গণনার জন্য পাইকাররা যাতে বেচা বিক্রির পর নকল টাকা শনাক্তকরণের জন্য মেশিনের বুথ এখানে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে। সবকিছু মিলিয়ে ফয়সাল সার্বিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে গরুর হাটটি চলছে। তবে বেচা বিক্রি এই মুহূর্তে একটু কম। পাইকাররা আশা করছেন যে আগামীকাল পরশু হয়তো বেচা বিক্রি আরো ভালোভাবে জমবে। ফয়সাল, এই ছিল আমার হাতে মোটামুটি সব শেষ খবর। কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজধানীর ধোলাইখাল পশুর হাট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু। সময় সংবাদে আরো থাকছে, সিরিয়ার অস্ত্রবিরতির বিষয়ে একমতে পৌঁছেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। 12 সেপ্টেম্বর থেকে কার্যকর। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। এদিকে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য এখন সৌদি আরবে 1 লাখেরও বেশি মুসল্লি অবস্থান করছেন। তাদের চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহায়তায় কাজ করছে বাংলাদেশ থেকে আসা মেডিকেল টিম ও মক্কায় বাংলাদেশ হজ অফিস। এবারের হজ পালনে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1 লাখেরও বেশি মুসল্লি মক্কায় গিয়েছেন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে দরিদ্রদের তালিকা তৈরি ও চাল বিতরণ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি ছাড় দেওয়া হবে না। রাজধানীর কেরানীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, জঙ্গিবাদ সৃষ্টি করে বেগম খালেদা জিয়া দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ষড়যন্ত্র সফল হবে না। কোন রকম দুর্নীতি যদি আপনারা আশ্রয় নেন, হতদরিদ্রের তালিকা প্রস্তুত করার জন্য বিতরণের ক্ষেত্রে কোন রকম আমরা কিন্তু কোন রকম ছাড় দেব না। সবকিছু স্বচ্ছভাবে হতে হবে। 16 আনা স্বচ্ছভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমরা কিন্তু আমাদের অত্যন্ত প্রহরীর মতো আমরা সজাগ থাকবো। বেগম খালেদা জিয়া আজকে তিনি জঙ্গি সৃষ্টি করে বাংলাদেশটাকে বাংলাদেশে অশান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন, উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন, দেশটাকে ধ্বংসের চেষ্টা করছেন। ইনশাআল্লাহ যত চেষ্টাই করুন না কেন, মানুষ আজকে এত ঐক্যবদ্ধ, শেখ হাসিনার পেছনে ইনশাআল্লাহ শত চেষ্টা করেও কোনো লাভ হবে না। ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। এছাড়া তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ঢল নামে ঘরমুখ হাজারো মানুষের। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, তীব্র স্রোতের কারণে 3 নম্বর ঘাট ভেঙে যাওয়ায় ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস সহ কয়েক হাজার যানবাহন। এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সিরিয়ায় কয়েক বছর ধরে চলা সহিংসতা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হয়েছে। দীর্ঘ প্রায় 13 ঘণ্টা ধরে চলা দীর্ঘ বৈঠকের পর দুই পক্ষের ঐক্যমত্যে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী 12 সেপ্টেম্বর সূর্যাস্তের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এবং সহকারী বাহিনী বিমান হামলা চালানো থেকে বিরত থাকবে। অন্যদিকে আইএস ও আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে প্রতিরোধে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, এখন থেকে রাজনৈতিক সমাধানের মাধ্যমে সিরিয়ায় সহিংসতা কমে আসবে বলে মনে করেন তিনি। এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ ও কেরি সিরিয়ার সকল পক্ষকে এই অস্ত্রবিরতি চুক্তি কার্যকরের আহ্বান জানান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টঙ্গীতে প্লাস্টিক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত 21, আহত অর্ধশত। ধসে পড়েছে 4 তলা ভবন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। ঈদ আনন্দ উপভোগে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ঢল। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকার ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। ভারত থেকে গরু বেশি আসায় চাঁপানবাবগঞ্জে ক্ষতির মুখে স্থানীয় খামারিরা। এবং আজ শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি
জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।